নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে চিকেনের একটা খুব ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্নাটা হবে চিকেনের, কিন্তু তার স্বাদ আর গন্ধ হবে একদম মাটনের মতন। গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা যখন একটু ভালো গরম হবে তখন তার মধ্যে কেটে রাখা আলুগুলো হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, যেহেতু এটা চিকেন হচ্ছে কিন্তু স্বাদ হচ্ছে মাটনের মতন, তাই আলু কিন্তু দিতেই হবে এই রেসিপিটাতে। আমি এখানে নিয়ে নিয়েছি 800 গ্রামের মতন চিকেন। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে তার মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধ ঘন্টার মতন। চিকেনটা ম্যারিনেট করে রাখা থাক। আর এদিকে দেখো, আমার আলুগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে সেই তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো কিন্তু চিনিটা একটু জাস্ট গলে যাবে, তারপরেই আমরা দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারুচিনি, এলাচ আর লবঙ্গ। যখন মশলাগুলো থেকে একটু গন্ধ ছাড়বে তখন তার মধ্যে কেটে রাখা কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেবো। তো বন্ধুরা, তেলের মধ্যে চিনি দিতে কিন্তু তোমরা ভুলো না, তাহলে কিন্তু সেই মাটনের মতন কালারটা কিন্তু তোমরা পেয়ে যাবে উইদাউট টমেটো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা কিন্তু এরকম লাল লাল করে ভেজেই নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে 3খানা বড় পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা ভালো করে আমরা কষিয়ে নেব। তো বন্ধুরা, চিকেন রান্না কিন্তু সবাই পারো, কিন্তু সেই চিকেন রান্নাটা যদি মাটনের মতন গন্ধ বা স্বাদ পেতে চাও তাহলে কিন্তু আমার এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো। তো গুঁড়ো মশলা হিসাবে আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো রেড চিলি পাউডার। তো ভালো করে মশলাগুলো কষে গেলে তার মধ্যে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে চিকেনটাকে আমরা এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকবো। অবশ্যই মাংস কষানোর সময় ঢাকা দিয়ে কষাতে হবে। তারপর মাঝে মাঝে কয়েক মিনিট অন্তর অন্তর এসে ঢাকাটা খুলে আবার আমরা হালকা হাতে নাড়াবো। যেহেতু চিকেন সেহেতু জল বেরোবেই, কিন্তু প্রথমেই আমরা বন্ধুরা কষানোর সময় নুন দেবো না। যখন একটু কষে যাবে তখন তার মধ্যে নুন দিয়ে আবার ভালো করে কষাবো, যতক্ষণ না সেই কষা মাংসর থেকে একটা তেল বেরিয়ে যায়। আর এই রেসিপিটাতে মাংস কষানোটাই কিন্তু মেন। যতক্ষণ না মাংসের মধ্যে একটা কালচে ভাব এসে যাবে কষানোটার মধ্যে, ততক্ষণ তোমাদের ভালো করে কষিয়ে যেতে হবে। আর তারপর এর মধ্যে সানরাইজের মিট মশলা আমি একটা গোটা দিয়ে দেবো। 800 গ্রাম চিকেনের মধ্যে এই প্যাকেটটা কিন্তু পুরোটাই দিতে হবে। এই মিট মশলাটা দেওয়ার ফলে তোমাদের এই গন্ধটা একদম চিকেনের মধ্যে মাটনের স্বাদেরই পেয়ে যাবে। মানে চিকেন রান্না হবে কিন্তু গন্ধটা হবে একদম মাটনের মতো। তো মশলাটা দিয়ে আবার আমরা ঢাকা দিয়ে ভালো করে কষাবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখনই কিন্তু রঙটা একদম বদলে গেছে। আমি কিন্তু কোনো রকম টমেটো, দই কিচ্ছু ইউজ করিনি। তো যখন তেল ছেড়ে যাবে তখন তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে একটা চাপা দিয়ে দেবো। এখানে ঢাকা দিয়ে কষানো হোক। আর ভিডিও চলাকালীন আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা, যে বন্ধুরা আমার চ্যানেলে প্রথমে আসছো, এই রেসিপিটা দেখছো, তাদের কাছে বিনীত অনুরোধ, আমার চ্যানেলের পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অবশ্যই অন করে রেখো। তো কথার ফাঁকে কিন্তু কষানো একদম রেডি। আলু দিয়ে কষানো যখন একদম হয়ে যাবে তার মধ্যে আমরা দিয়ে দেবো গরম জল। জলটা কিন্তু নিজেদের পরিমাণ মতন দিও, যে যেরকম ঝোল বা কষানো খাবে সেই অনুযায়ী। যেহেতু আমি এই চিকেনটা করবো একদমই মাটনের মতন, সেহেতু আমি এখানে জলটা একটু বেশি দিচ্ছি, তাহলে কিন্তু এই ঝোলের যে স্বাদ সেটা কিন্তু তোমরা পাবে। তো চলো, আমি জলটা দিয়ে দিয়েছি। তারপরে এটাকে ফোটার অবধি আমাদের ওয়েট করতে হবে। তো বন্ধুরা, জল দেওয়ার পরে কিন্তু আর ঢাকা দেবে না, তাহলে ঢাকার মধ্যে তেল উঠে আসে। আমার মনে হলো আমার এই চিকেনের মধ্যে নুনটা একটু কম, তাই আমি নুন দিয়ে দিলাম। তারপরে ব্যাস ওয়েট করতে হবে আলু আর চিকেনটা একটু গলে যাওয়া অবধি। তো এইদিকে মাংসটা গলে যাক, আর ওইদিকে আমার বন্ধুদের, যারা পুরনো বন্ধুদের উদ্দেশ্যে একটা ছোট্ট বক্তব্য, সেটা হলো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও। তো দেখতেই পাচ্ছ আমার এখানে কিন্তু মাংসটা কিন্তু একদম ফুটে উঠেছে। আর আরেকটা কথা যেটা হলো, জল দেওয়ার পরে গ্যাসটা কিন্তু একদম সিমে রেখে দিতে হবে। তারপর আমরা যখন মাংসটা দেখবে একটু গলে যাচ্ছে, মানে মাংস আলু গলে গেছে, তখন নামানোর আগে আমি এখানে দিয়ে দেবো
গরম মশলা। আর বললাম একটা ছোট্ট টুইস্ট আছে, সেটা হলো এখানে জায়ফল নিয়ে নিয়েছি। জায়ফলটাকে দেখো আমি ঘষে যখন একদম মাংস সেদ্ধ হয়ে যাবে নাবানোর আগের মুহূর্তে আমি এই জায়ফলটাকে ঘষে একটুখানি এর মধ্যে দিয়ে দেবো। এইটাই হলো সেই সিক্রেট যেটার জন্য চিকেনটার স্বাদ আর গন্ধ কিন্তু একদম মাটনের মতো নয়। অবশ্যই মিট মশলা দেবে আর শেষে জায়ফল আর একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো চলো গ্যাস অফ করে তোমাদের দেখাচ্ছি যে এর ফাইনাল লুকসটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমার চিকেনটা কিন্তু একদম রেডি। তো বলো তো, যদি এই লেগটা না দেখা যায় তাহলে কেউ কি বুঝতে পারবে এটা চিকেন না মাটন? তো এইভাবেই চিকেনটাকে মাটনের মতন স্বাদ আর গন্ধ করতে চাইলে আমার রেসিপিটাকে অবশ্যই একবার ট্রাই করো। তো একদম রেডি হয়ে গেছে আমার চিকেন। তো আশা করছি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, সুখে থেকো, আনন্দ থেকো। আর অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও যে এই চিকেনটা তোমাদের কেমন লাগলো। সকলে খুব ভালো থেকো, টাটা।